জানি না, বছরে একবার আমরা খতম তেলাওয়াত করাই, একবার আমরা সবরে সানি করাই, কিছু একবার করে দান করে দেই। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক সমস্ত মাখলুককে ওই দিনে একত্রিত করবেন। হাত্তা ইয়াকুনু মিকবারা ফিহি। আজকে দুনিয়ায় কবরস্থান আছে, আজকের উঁচু নিচু জায়গা আছে, বড় বড় অট্টালিকা আছে, মসজিদ আছে, অন্যান্য উপাসনালয় আছে, নিজেদের ঘর আছে, গাছ গাছালি আছে। ও যুবকেরা, ওই কঠিন দিনেতে যেদিন আল্লাহ হুকুম দেবে ওয়ানুফিখা ফিস-সূর, ও হযরতে ফেরেশতা ও আমার মালায়েকা ফেরেশতা ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকারটা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা সিংহায় ফুৎকার করে দেব। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে কবরবাসীরা কবর থেকে উত্তোলিত হয়ে হাসরের ময়দানে হিসাবের জন্য হাঁটা লাগাবে। শানপুকুর গ্রামের যত মানুষ, নারী পুরুষ চলে গেল, পৃথিবীর তামাম নারী পুরুষ যে যেখানে আছে, যখন ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার শুনবে সিংহায় ওয়ানুফিখা ফিস-সূর, সাথে সাথে সব কবর থেকে একে একে উত্তোলিত হয়ে উলঙ্গ অবস্থায় সব আল্লাহ পাকের দরবারে হাসরের মাঠের দিকে সব লাইন লাগাবে কাতারে কাতারে, কেউ কারোর দিকে চেয়ে তাকিয়ে দেখবে না। আজকের যারা আপনার গ্রামের বন্ধু ওয়াজ মাহফিল চলছে, বাইরে ঘুরছেন, বন্ধু তেরেঙ্গা গোটকা খাচ্ছেন, ছিপ ফেলছেন, ওয়াজ মাহফিলে হচ্ছে, অন্য নেশায় ঘুরছেন, সেই দিন এই বন্ধু আপনার তাকিয়ে দেখবে না। স্বয়ং আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, উম্মিহি ওয়া আবি, মা ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, সাহিবাতিহি ওয়া বানি, বিবি বাচ্চা সন্তান, সেদিন আমার আপনার কেউ কাউকে চিনবে না। আল্লাহ নবী বর্ণনা করেন, আল্লাহ নবীর নূরের চেহারা, পবিত্র চোখ মোবারক থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে। কিয়ামতের বর্ণনা রাসূল শোনাচ্ছেন, সাহাবা মাইন্দা সব কাতারে সামনে বসে আছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, আল্লাহ নবীর নূরের চেহারার দিকে চেয়ে আল্লাহ নবী সাহাবা মাইন্দা যেন স্বয়ং কিয়ামতের আলামত সামনে নিজের চোখে দেখতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যা বর্ণনা করতেন, সাহাবারা বলতেন আমরা নিজের চোখে যেন আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে আল্লাহ আমাদের দেখিয়ে দিচ্ছে। এই জন্য তাদের দ্বারা দুনিয়ায় কোনো অন্যায় হয়নি। হয়েছে বাবু? হয়েছে। তারা চেষ্টা করে করেছে কোনোদিন অন্যায়? কখনোই করেননি। কোন সাহাবী এমন ছিলেন, তার বিয়াতে এমন ছিল, ফিতনার ভয়েতে ঘর বাড়ি সব ত্যাগ করে দূর মরুভূমিতে গিয়ে নির্জনে বাস করে ওখানেই কবরে দাফন হয়েছে, যাতে ফিতনা আমি না জড়িয়ে পড়ি। আল্লাহ নবী জানিয়েছেন, মুসলমান আমার নবী পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক কিয়ামতের দিনে মানুষগুলোকে কবর থেকে উত্তোলন করবে। ও যুবকেরা, আল্লাহ পাক ফেরেশতা নূরে মুজাসসাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার নবী পাকের কবর মোবারক, আমার নবী পাকের জান্নাতুল রিয়াজুল জান্নাহ মোবারকে জিবরিল আমিনকে পাঠিয়ে দেবেন। ও ফেরেশতা জিবরিল, আপনি চলে যান আমার বন্ধুর কবরে চলে যান, আমার বন্ধুকে গিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলেন, আমার বন্ধুকে বলেন আপনার জন্য ময়দানে মাহশারে আল্লাহ পাক বান্দা বান্দির হিসাব নিতে পারে না। আপনি যতক্ষণ না হাজিরা দেবেন, আপনি যতক্ষণ না ময়দানে আসবেন, আপনার জন্য আল্লাহ পাক কোনো হিসাবের খাতা খোলে না। হযরত জিবরিল আমিন চলে আসবেন। এখন আল্লাহ নবীর যেখানে রওজা আতহার, আমার নবী পাকের জান্নাতের টুকরার ভিতরে শায়িত আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে আসবে। ও যুবকেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কিছু স্থাপত্য থাকবে না। হাত্তা ইয়াকুনু মিকবারা ফিহি, ঘরেতে মায়েরা রুটি বেলে, যার যত হাতের সৌন্দর্য আছে, যার কাজের যত সৌন্দর্য,
সে তত সুন্দর করে গোল রুটি বানায়। আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে এমন রুটির মতো শেপ দিয়ে আল্লাহ গোটা পৃথিবীটাকে আবার আল্লাহ গোল রুটির মতো বানিয়ে দেবে। দুনিয়ায় কোন স্থাপত্য থাকবে না, জিবরিল আমিন এসে হাজির হয়ে যাবে। আল্লাহ নবীর রওজা মোবারক, নূর নবীর রওজা তোহার, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম তিনি চিনতে পারবে না। আল্লাহ দরবারে মুখ উত্তোলন করবে, এ রব্বে আল্লাহ বিইজ্জতিকা ওয়া জালালিক। আল্লাহ আপনার ইজ্জত জালালিয়াতের কসম করে বলি আল্লাহ, আল্লাহ আপনি চিরঞ্জীব। আল্লাহ আমি তো আপনার রাসূলের রওজা মোবারক খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক বলে, জিবরিল তুমি পাচ্ছ না? আল্লাহ পাক, না আমি আমার রাসূলের কবর দেখতে পাচ্ছি না। সব তো এক। 4 বছর আগে, 4 নম্বর বছর হলো আমি এখানে এসেছিলাম একবার। তখন যা ছিল এসে দেখলাম অনেকটা চেঞ্জ, ডেভেলপ হয়েছে না হয়নি? হয়েছে। আর আল্লাহ যেখানে পুরো বুলডোজার চালাবে বলেছে, দুনিয়ার জমিনে সরকার কর্তৃত্ব বুলডোজার চালানো হয়, আর আল্লাহ বলল আমি একদিনই বুলডোজার চালাবো, সেটা হচ্ছে অনুফিকা ফিস-সূর। আমি আল্লাহ যেদিন ঘন্টি বাজিয়ে দেব, ফেরেশতা ইসরাফিলের যেদিন সিংগায় ফুৎকারের ঘন্টি বাজবে, সেদিন দুনিয়াটা পুরো ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ আমার শুধু জালালিয়াত থাকবে, আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্ব থাকবে, সব কিছু নশ্বর দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। অনেকে তো আল্লাহকে গালিগালাজ করে না এখন এখন সোশ্যাল মিডিয়ায় এসে ধরা পড়ে যায়, তাই না? কেউ আল্লাহরে গালি দিচ্ছে। আচ্ছা বলেন দিনে কি জ্বালা তো। মশা কেমড়েছে, তাহলে তো প্রোটেকশন লওয়ার দরকার না? মশারি প্রোটেকশন লওয়ার দরকার তো। তুই যে মশার পিছনে ছুটতেছিস, মশার বংকে তুলে গালি দিচ্ছে। আচ্ছা বলেন দিনে দোষ হন না মশা? মশার তো কাজই আল্লাহ তৈরি করেছে এই জন্যই, এ কুটকুট করে কামড়। ফেরাউনকে ধ্বংস করে দিল একটা মশা, করেছে না করেনি? করেছে। মশার তো কাজই আল্লাহ সৃষ্টি জগতে এইভাবে। তুই মশার পিছনে না দৌড়ে, মশাকে গালাগাল না দিয়ে নিজের প্রোটেকশনটা আগে নাও, ভালো করে মশারি টাঙাও, মশার কামড়ায় না। আল্লাহকে গাল দিয়ে লাভ কি? তুই নিজে ভালো না, তোর একদিন মারা যেতে হবে। ওই আল্লাহর ফারিস্তা তোর গলায় পা তুলে দিয়ে তোর রূহটা নিয়ে চলে যাবে। তুই আল্লাহর গালাগাল দিচ্ছিস, কি সব বলেন? আল্লাহ নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে বলে, অক্সিজেন গুলো দিয়েছে বলে এখনো পর্যন্ত এই নিঃশ্বাসটা নিতে পারি আর দিতে পারি। আল্লাহর গালাগাল দিচ্ছে, বলেন? সারা বছর যদি শীত থাকতো, বলেন গায়ের চামড়া এক অবস্থায় থাকতো? উঠে চলে যেত। জি, আল্লাহ এই জন্য ভালো মন্দ বুঝেই তবে আমাদের কাছে শীত দিয়েছে, বর্ষা দিয়েছে, গরমকাল দিয়েছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ জানে বান্দায় কোন কাল দরকার, শরীর কোনটা শুট করবে। আল্লাহকে গাল দিয়ে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবে, জিবরিল খুঁজে পাচ্ছ না? আল্লাহ মনে রাখুন, ফেরেশতারা আল্লাহর নাম যখন নেয় তখন বলে বিইজ্জাতিকা ওয়া জালালিক। আল্লাহ আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম, আল্লাহ আপনি চিরঞ্জীবী, আপনি চিরসত্তা। আমরা বলি আল্লাহ, বলি না? আমাদের শুধু এতটুকু আল্লাহ। আর ফেরেশতারা এতটা বলে তবে আল্লাহর কাছ পর্যন্ত যায়। কার দাম বেশি গো? ফেরেশতা নূরের তৈরি, আমরা মাটির তৈরি, কার দাম বেশি? ফেরেশতার পেশাব পায়খানা হয় না, ফেরেশতা জীবনে ঘুমায় না, ফেরেশতার কোনো যৌবন বা কাম চাহিদা নাই, ফেরেশতা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয় না, ফেরেশতা যে জায়গায় সিজদায় যায় কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা তোলে না, এমন ফেরেশতা আছে। ফেরেশতা আল্লাহর হুকুমে তামিল করে, ফেরেশতা আল্লাহর ভয়েতে কাঁপতে থাকে, কাঁপতে। ফেরেশতা আল্লাহর ভয়েতে কোন ফেরেশতা সব সময় ভূমিকম্পের মতো কম্পমান অবস্থায় দাঁড়িয়ে থাকে। এই শান্তপুর গ্রামের অঞ্চলের কটা ছেলে আল্লাহর ভয়েতে একটু কাঁদেন? কটা ছেলে কাঁপে? কাঁপা বলতে একমাত্র জাহান্নাম যদি একটু বেশি শ্বাস নিঃশ্বাস ছেড়ে দেয়, শীতের ডিগ্রি সেলসিয়াস যদি 9-10 আসে, তখন একটু কাঁপাকাঁপি পড়ে, তার আগে না। ঠিক না ভুল বলছি? আল্লাহর জন্য কেউ কাঁপে না, এটা দুনিয়া। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মুসলমান
সহিহ বুখারীর আলোচনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত রাবীরা বর্ণনা করলেন। ও যুবকেরা, ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম আল্লাহর দরবারে দুটি মুখ তুলে আল্লাহর দরবারে মুখটি তুলে রোনা জারি করবে। ও রব্বুল আলামিন আল্লাহ বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ আপনার ইজ্জতের জালালিয়াতের কসম করে বলি আল্লাহ পাক আমি আপনার হাবিবে প্যারার রওজা মোবারকটা খুঁজে পাই না। আল্লাহ পাক জানিয়ে দেবেন, ও ফেরেশতা জিবরিল আপনি কি করে খুঁজে পাবেন? আমি আল্লাহ গোটা জমিনটাকে সমতল বানিয়ে দিয়েছি, আমি দুনিয়ায় কিচ্ছু অস্তিত্ব রাখিনি। ও ফেরেশতা নূরে মুজাসসাম আপনি একটা কাজ করেন, আপনি একবার তাকিয়ে তাকিয়ে দেখেন যে জায়গা থেকে নূরের ফোকাস নূরের আলোটা আমি আল্লাহ আমার আসমানের দিকে ধাবিত হয়, আমার আসমানের দিকে উঠতে লাগে, ওখানেই জেনে রেখো আমার হাবিবে প্যারার মাজার মুকদ্দাস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম আবার ভালো করে নজর দিয়ে দেখবে, নূরের নজর বারে বারে তালাশ করবে না, কোথাও তো নূরের ফোকাস লাইট উপরে উঠতে দেখি না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আবার আল্লাহর দিকে মুখ করবেন। রব্বুল আলামিন আল্লাহ বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ আপনার ইজ্জত জালালিয়াতের কসম আল্লাহ আপনি চিরঞ্জীব, আপনি অবিনশ্বর, আপনি ওয়াহিদ আহাদ, আপনি আজকের দিনে হলেন ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক আমি জিবরিল কোথাও খুঁজে পাই না। আল্লাহ পাক এবারে জিবরিলকে জানিয়ে দেবেন, ও আমার ফেরেশতা জিবরিল, ও নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আপনি আপনার কর্ণটা কানটাকে জমিনের উপরে লেপন করুন, আপনি জমিনে কানটাকে লাগান, আপনি কান লাগিয়ে শুনতে শুনতে যান, ওই কান লাগিয়ে দেখেন যেখানে দেখবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, যেখানে ইয়া উম্মতি উম্মতি বলে কবর থেকে রোনা জারিয়ার আহাজারি, কবর থেকে কান্নার আওয়াজটা বার হয়, ও ফেরেশতা জিবরিল ওই জায়গাটা হলো আমার হাবিবে প্যারার কবরস্থান। ওয়াজ করব আল করি তো নি কার লেখন কি ওয়াজ করব গো বাবু বলে। ওয়াজ শুনতে গেলে অন্তর লাগে, শ্রোতা লাগে, লাগে না? লাগে না? কোনো ভালো জিনিস শোনাতে গেলে সামনে একটু ভালো মন্দ প্রয়োজন হয়। ফাঁকা মাঠে গোল, এসব ওয়াজ হচ্ছে হাদিসের ওয়াজ, এসব এমনি ছোটখাটো ছোটি ছোটি কিতাব নয়, বাপ রাগ করবে না, সব মূল হাদিস রিজাল শাস্ত্র হাদিসের ওয়াজ। সংক্ষিপ্ত নদীকে আসবো, যে কথা বলছিলাম আল্লাহ নবী হযরতে ফেরেশতা জিবরিল এসে পরিশেষে কান দিয়ে দিয়ে এক জায়গায় দেখতে পেল রাসূলের রওজা আতাহার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে উপায়। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নির্দেশ পেয়ে গেল, হুকুমে তামিল করে দিচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবে প্যারাকে আমি বুঝতে পারলাম। এই জায়গায় মাটির ভিতর থেকে নিচে থেকে একটি আওয়াজ আমি জিবরিল আমার কানে আসে, ওই আওয়াজটি হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে উপায়। আল্লাহ বললেন ফেরেশতা জিবরিল আপনি আপনার নূরের ডানাটা ওই জমিনের উপরে একবার চাপড় দেন।
আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম নূরের একটি ডানা দিয়ে আল্লাহ নবীর রওজা মোবারক, আল্লাহ নবীর রওজা তাহারের মাটির উপরে এক ঝাপটা যেই না দেবে, আল্লাহ পাকের নবীর কবর মোবারক, নূর নবীর রওজা মোবারক, तमाम পৃথিবীর হাজী সাহেবরা গিয়ে যে নবীর কবর মোবারক, যে নবীর রওজা তাহার একবার চোখে দেখে আল্লাহ নবীকে বুক ভরা সালাম দিয়ে হাজী সাহেবদের জীবনটা ধন্য হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, জীবনে যে ব্যক্তি নিজের চোখে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাস একবার দেখলো, যে আমার নিজের চোখে আমি রাসূলুল্লাহ আমার রওজা তাহারটা জিয়ারত করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিনেতে ওই মঞ্জারেতে আমি রাসূলুল্লাহ তার উপরে আমার শাফাআত ও সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আল্লাহ নবীর কবরের মোবারকের উপরে ঝাপটা দিলেন, নবীর কবরের মাটিগুলো ফাঁক হয়ে গেল, নূরের প্রকাশটা আল্লাহ পাকের আসমান ভেদ করে উঠতে লাগলো। জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ নবীর কদমের ধারে বসবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি উঠে পড়েন, উঠে পড়েন, কিয়ামতের ঘোষণা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে উঠে পড়েন। আল্লাহ পাকের নবী কবর মোবারক থেকে উঠে যাবে, আল্লাহ নবী কবর মোবারক থেকে উঠে জিবরিল আলাইহিমুস সালামের কাছে প্রথম প্রশ্নটা ছুড়িয়ে দিবে, ইয়া আখি জিবরিল, ও ভাই ফেরেশতা জিবরিল, আমার উম্মত উম্মতি কোথায়? আর আমরা নবীর উম্মত তো দূরের কথা, উম্মতের হর্ষটা হতে পারলাম না, উম্মতের হর্ষটাও হতে পারলাম না। হায় রে, কি মনে করেন? বলছি বলে যেন রাগ করবেন না আমাদের উপরে, ওয়াজ বোঝার জিনিস। আমি দাঁড়িয়ে রেখেছি বলে আমি বড় হুজুর, বড় উম্মত নই। আমার জামা আছে, পিরহান আছে, আমি বড় হুজুর না। আমি নামাজ পড়ি বলে বড় হুজুর তাও নয়। তাহলে বড় হুজুরটা কোথায়? বড় হুজুর সেই ব্যক্তি যিনি আল্লাহর কাছে লাআল্লাকুম তাত্তাকুন সবচাইতে বেশি ভয় করেন ইত্তাকুল্লাহ আল্লাহকে, আর যিনি ওই ভয়ের কারণে সবচাইতে বেশি তাকওয়া করেন তিনিই হচ্ছেন আল্লাহর কাছে বড় দামি ব্যক্তিত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাটা, যে ছেলেটা, এই আজকের আপনাদের ওয়াজ মাহফিল হচ্ছে, অনেক যুবক যুবতী আছে, আছে না নাই? বাপ মা কেউ জানে না আজকে আমার মেয়ে কোথায় আর ছেলে কোথায়। সকাল হলে যখন বড় বড় মাঠ, 1000 বিঘে 100 বিঘে মাঠ ফসল কাটা হয়, ঘরের গরু আর ষাঁড়গুলোকে ছেড়ে দেওয়া হয়, মালিক কিন্তু আর খোঁজ রাখে না, জানে মাঠেই পাওয়া যাবে। মাঠে ষাঁড় আর গরু কি করলে ওটা পরের জিনিস। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কোনো যুবক যদি অনৈতিক কোনো গুনার কাজে জড়িয়ে পড়ে, যদি কোনো যুবতীও জড়িয়ে পড়ে, আর গুনার কাজ করতে গিয়ে যদি মনে পড়ে যে আমার তো একদিন আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার আল্লাহর কাছে একদিন হাজিরা দিতে হবে, এই কথাটা যদি তার স্মরণ আসে, আর সে যদি একবার স্লিপ অফ টাং মানে পাটা পিছলে না গিয়ে বরং পাটাকে টেনে নিয়ে সামনের দিকে চলে আসে, না আমি এই কোনো খারাপ কাজে জড়াবো না, কেউ না দেখলেও এখন আল্লাহ তো দেখছে, এতটুকু যার মনে আসে, আমার আল্লাহ অফার দিয়ে দিলেন, বান্দা তুই আমি আল্লাহ আমার জন্য যখন এত ভয় করি, ইত্তাকুল্লাহ, আমার জন্য এত যখন মোহাব্বত করি, শোন আমি আল্লাহ তোর জন্য একটা অফার দিয়ে দিলাম। দুনিয়ার নানান কোম্পানি নানান অফার দেয়, দেয় না? দেয় না? সিম কোম্পানি গুলো খোদা 30 দিন হাঁকতে আসে, এমন বর্তমানে পরিস্থিতি। কিন্তু আল্লাহর অফার হচ্ছে চিরন্তন অফার। আল্লাহর অফার দুনিয়ার কোনো ডকুমেন্টারি নয়, আল্লাহর অফার হলো ফি লাউহিম মাহফুজ, যেখানে আল্লাহ নিজেই তার এই অফারটাকে লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন, আর তার অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত কর্তৃত্ব আমাদের উপরে অর্পণ করেছেন, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলেন, কি
কি অফার দিয়েছে আল্লাহ? আল্লাহ বললেন সূরা রহমানের ভিতর আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও দুনিয়ার মানুষ, যদি কোনো গুনার কাজে মন চাই গেলে, কেউ থাকলো না, কিংবা মনে হয় গুনাহ করতে যাবে, হঠাৎ মনে পড়লো আমার রব্বে কারিমের কাছে একদিন দেখা করতে হবে, আমাকে হাজিরা দিতেই হবে, সাক্ষাৎ করতে হবে, দাঁড়াতে হবে। এই দিনের কথা যদি মনে হয়, আর যদি এই দিনের কথা মনে হয়ে ফিরে আসো আল্লাহর কাছে, তওবা করো, আমি আল্লাহ খুশি রাজি হয়ে তোমার জন্য ওয়ালিমান খাফা মাকামা, ভয় আমার আল্লাহ, আমি আল্লাহ আমার ভয় থাকবে, মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তার জন্য জান্নাতের দুটি ঘরের ব্যবস্থা করে দেই। যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা কি যুবকদের কানে যায়? জীবনে যায় না। হ্যাঁ, এই মধ্যে মাথা খারাপ, ওই প্যান্ডেলের মধ্যে মানুষ যায় এখন, এরা হ্যাঁ, তাবাদকের সময় হয়নি, শেষ বক্তা উঠিনি, অনেক সময় বাকি, দাঁড়া এখানে কচিনা ছকিনা সব রেস এখানে থাক, জিলিপি গজা খাস্তা সব এখানে, আমি মরবো। হুজুর বকে বকুক কেন, হুজুর বকে বকুক, কষ্ট পাতে নেই, বুড়ো হারা যে করে ওরা যায়, যাকে যাক, ওদের মরার সময় তাড়াতাড়ি এসে যাবে, ওরা যায়, আমরা যুবক হাট্টা কাট্টা জওয়ান, কথা বুঝতে পারলেন? ওয়াজ হয়তো অন্যভাবে করে দিয়ে যেতাম, মন তো মানে না, ওই জন্য বাধ্য হচ্ছে অন্যান্য ভাবে বলা, বোঝানোর জন্য। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে রাখবে না, মনে রাখুন, আল্লাহ যার নসিবে রাখবে না, সে শত চেষ্টা করেন, আপনি আর আমি কেন, তাম পৃথিবীর মানুষ, আল্লাহ তার নসিব আমরা কেউ ধরে খুলতে পারবো না। আর আল্লাহ যদি তার নসিবে ভালো জিনিস রাখে, তাকদীরে তাম পৃথিবীর মানুষ তার পিছনে লেগে যান, আল্লাহ সেই ভালো কাজ হওয়া থেকে তাকে কেউ বাধা দিতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ পাকের বড় বৈশিষ্ট্য। আল্লাহ নবী প্রথম প্রশ্ন করবেন ফারিস্তা জিবরিলকে, ভাই জিবরিল, আমার উম্মত উম্মতি কোথায়? জিবরিল আলাইহিস সালাম শুনেন, ফারিস্তা বটে, রাসূলের কথা শুনে চোখ দিয়ে পানি ঝরে যাবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত কাল চলে গেল, এত কাল গেল, এখন উম্মতের কথা আপনি বলেননি। আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহিল হক। জিবরিল আমার নবীকে গিয়ে বলে দাও, আল্লাহ বলেছে উম্মত উম্মতির জন্য ময়দানে মাশারে আমি আল্লাহ আমার হাবিবে পেয়ারাকে বেইজ্জতি করব না। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আজও আপনি এত চিন্তিত কেন? আল্লাহ নবী জিবরিলকে জানিয়ে দেবেন, ও ফারিস্তা জিবরিল, আপনি আমাকে নিয়ে চলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি গুলোকে কোথায় রেখে দিয়েছে। আল্লাহর ফারিস্তা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি তথা হাসর ময়দানবাসীদের কারোর হিসাব এখনো শুরু করেনি। ফারিস্তা জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যান, আপনি তাড়াতাড়ি করে চলেন, আপনি গেলে আল্লাহ পাক তবে কিয়ামতের এই বিভীষিকা মঞ্জারের দিনে মানুষের হিসাবটা আল্লাহ শুরু করে দেবেন। আল্লাহ পাকের নবী আল্লাহর সম্মুখে গিয়ে হাজির। এই যুবকেরা, আল্লাহর নবী গিয়ে মাকামে মাহমুদ নামক জায়গা, আল্লাহ রহমতের দরিয়ায় গিয়ে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবে। আসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ পাকের নবী আল্লাহ রুকু সিজদাতে পড়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি কোথায়? আল্লাহ পাক, ইয়া রাব্বি উম্মতি, ইয়া হাবলি রাব্বি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতি কোথায়? আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিবে প্যারা, আপনি মাথাটা একবার তুলে নেন, আপনি মাথাটা তোলেন, আপনি মাথা তুলে যা চাইবেন আজকের দিনে আমি আল্লাহ আপনাকে সেটাই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, মুফাসসিরের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা বলেন, দুনিয়ার জমিনে চেয়ারের ব্যবস্থা কাদের জন্য হয়? অসুবিধা হচ্ছে আপনাদের? বলবেন।
ঘুরিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। দুনিয়ার জমিনে আসনের ব্যবস্থা কাদের জন্য হয়? সম্মানিত ব্যক্তির জন্য। কার জন্য? যদিও সব জায়গায় সম্মানিত ব্যক্তির জন্য চেয়ার হয় না, অনেক জায়গায় অসম্মানিত ব্যক্তিকে চেয়ার দেওয়া হয়। দুনিয়ার ক্ষেত্রে যখন বলছি না, আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবী সম্মানিত না অসম্মানিত? যদি বলে সম্মানিত নয়, সমস্ত নবী আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু সব নবীর উপরে আল্লাহ পাক যাকে প্রাধান্য দিয়েছেন তিনি হলেন কাঈদুল মুরসালিন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা কাঈদুল মুরসালিন লা ফখর, সমস্ত নবীদের কাঈদ সর্দার হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমার ভিতরে কোনো তাকাব্বুর, ফখর, অহংকার নয়, এটা আমার বড়ত্ব নয়, এটা আমার আল্লাহ পাকের বড় একটি করুণা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা হবে। আল্লাহ বলবে, হাবিব বসেন না, এখানে একটু বসেন। পাশে আমরা মানুষ আসলে বলি না বসতে, স্বয়ং স্রষ্টা আল্লাহ বলবেন, হাবিব একটু বসেন না, একটু বসেন। আল্লাহ নবী ডান হাত মোবারক চেয়ারটার উপরে রাখবে, বসবেন না। আল্লাহ বলবে, হাবিব আপনি বসছেন না কেন? চেয়ার তো আপনার। আমি আল্লাহ আপনার সম্মান দিয়েছি, আমি আল্লাহ আমি রব স্রষ্টা, আমি আপনাকে ভালোবাসি, সম্মান দিয়েছি, আপনি বসেন। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দেবেন, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমি যদি এখানে বসে যাই, আল্লাহ আমি যদি এই আসনে গ্রহণ করে ফেলি, আল্লাহ যদি এই চেয়ারে আমি বসে যাই, আল্লাহ পাক আমার অসংখ্য গুনাহগার উম্মতি রয়েছে। আল্লাহ দুনিয়ায় আমার কিছু গুনাহগার, তারা ছিল শরাব পানকারী। আল্লাহ দুনিয়ায় কিছু মুসলমান ছিল আমার উম্মতি, তারা ছিল জিনাকারী। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ায় কিছু উম্মতি ছিল, তারা ছিল সুদখোর, ঘুষখোর। আল্লাহ পাক দুনিয়ায় কিছু উম্মতি ছিল, তারা বিড়ি খায়, গাঁজা খায়। আল্লাহ পাক দুনিয়ায় কিছু উম্মতি ছিল, যারা নাকি আল্লাহ আপনার হুকুমটা কেউ মানতো না, আমি নবী আমার সুন্নাত মানতো না। আল্লাহ পাক ওরা তো গুনাহগার, আল্লাহ ওরা তো খাকসার, আল্লাহ ওদের আমলনামা বড্ড ছোট, আল্লাহ ওদের নেকির পাল্লাটা বড্ড কম। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে যদি আপনার আইনের হুকুমের বাধায় ধরা পড়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য আমি কি করব? আল্লাহ পাক এখানে যদি বসে যায়, রব্বুল আলামিন আল্লাহ তাদের জন্য মিজানের পাল্লায় কে ছোটাছুটি করবে? তাদের জন্য শাফাআতে কুবরার জন্য কে দায়িত্ব নেবে? তাদের জন্য ফুলসিরাতের সময়, ওই পার হওয়ার সময় কে দাঁড়াবে? তাদের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয়ে আপনার কাছে রোনাজারি কে করবে? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের দিনেতে আমি আমার চেয়ারে বসবো না। আল্লাহ পাক আবার বলবে, হাবিব তাহলে হাত কেন দিয়ে রাখলেন? আল্লাহ নবী ওই সময় জানাবেন, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে 1.25 লক্ষ নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক 313 জন রাসূল পাঠিয়েছিলেন। আব্বা জান আবুল বাশার আদম শফিউল্লাহ থেকে নিয়ে আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী রাসূল পরম্পরায় পাঠিয়েছেন। আল্লাহ প্রত্যেককে ভালোবাসেন আপনি, কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক আলাদা। আল্লাহ পাক আপনি আমার জন্য ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহিল হক, আল্লাহ আপনার ওয়াদা তো মিথ্যা হতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ, এই চেয়ারের জন্যই হাত রেখে দিলাম, আমি ময়দানবাসীকে জানিয়ে দিলাম, আল্লাহ নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আমাকে সবার প্রথমে আমার নূরকে সৃষ্টি
করেছেন। আল্লাহ পাক আলেমে আরওয়া, আল্লাহ আমাকে সৃষ্টি করেছিলেন, সবার শেষে আমার রাজত্বে আল্লাহ আমাকে প্রেরণ করিয়েছেন। আল্লাহ পাক কিয়ামতের দিনে আমাকে তুলেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমার উম্মতির হিসাব গ্রহণ করবে। আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতি দিয়ে রহমত দয়ার জান্নাত আমার আল্লাহ উদ্ঘাটন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর পেয়ারা শুনে রেখে দাও, ও যুবকেরা, আল্লাহ নবী বললেন, রব্বে করিম, আমি আমার হকটা দুনিয়ার ময়দানের তামাম নবী এবং তাদের উম্মতিকে আমি রাসূলুল্লাহ আমার জাগার কথাটা জানিয়ে দিলাম। অনেক মানুষ আছে দেখবেন বলে আমি খাবো না, অন্যদের খেতে দেবো না, ঘুটে দেবো। দুনিয়াটা কথা আছে না বা আছে, মানে ও পারলো না আর পিছনের লোককে যেতেও দিল না, সর্বনাশটা ডেকে আছে, যদিও এর সঙ্গে খাটে না। আল্লাহ রাসূল বলতেন, রব্বে কারীম, আমি এই জন্য একটু শুনে হাত রাখলাম যাতে ময়দানবাসী বুঝতে পারে যে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কতটা নিগড় বন্ধুত্বপূর্ণ। যদি বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, কোন নবীর? আখিরি নবীর। হাদিসগুলো শুনবেন, পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। রাসূল বলেছেন, নাহানুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছে দুনিয়ার জগতে আলেমে আরওয়া, আমার নূরকে। আল্লাহ দুনিয়ায় সবার শেষ সিরিয়ালে আমাকে আমি রাসূল আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক কবর থেকে আমাকে উত্তোলন আবার করেছেন। কিয়ামতের দিনে আমি হব প্রথম সুপারিশকারিনী, আর কিয়ামতের দিনে আমার উম্মতি হিসাবটা প্রথম হবে। আর সব শেষে সবার আগে অগ্রগামী হিসাবে আমার একদল উম্মতি কি আল্লাহ তাদের দিয়ে জান্নাতটাকে উদ্বোধন করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষে এসে লাভ হয়েছে না লস হয়েছে? বলেন লাভ হয়েছে না? এই জন্য এখানকার লোক খুব বুদ্ধিমান, ওরা জানে লাস্টে এসে তাবারকটা পাবো, মাওলানা বিরানি সাহেবকে পাবো। এখন কি হুজুর তো যা বলবে বকবক শুনবে কেনা, লাস্টে যায় বিরানিটা পাবো, ঠিক না? এরাই বুদ্ধিমান না, আমরাই বোকা মনে হয়। আপনারা বোকা, এই জন্য আপনারা এসেছেন, এসে বসেছেন। তো যে কথা বলছিলাম যে অন্যদিকে আমি খুব একটা যাওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা ছিল বললাম আগে, পরিবেশ পরিস্থিতি আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, এজন্যই আমি অন্যদিকে একটু নক করবো। তবে একটু এইটি শেষ করে দেই। আল্লাহ রাসূল কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ পাক তখন জানাবেন, হাবিব আপনি সুপারিশ করেন। আল্লাহ রাসূল বললেন, শাফাতু শাফি। আল্লাহ বললেন, হাবিব শাফাতু শাফি, আপনি সুপারিশ করতেই থাকেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুরি দিতে 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 আপনার গুনাহগার উম্মতিকে আমি আল্লাহ মাফ করে দয়ার জান্নাত নসিব করতেই থাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। যখন কোনো বন্যা হয়, যখন কোনো পানির স্রোত আসে, চাপ যায়, সে আপনি বাঁধ দেন বলেন, মাটির বাঁধ বলেন, আর পাকা কংক্রিটের বাঁধ বলেন, ব্রিজের, ও কি রোধ করা যায়? এই যায় না। ও পানির সামনে পানি তোড়ে যা পড়বে সব ভেঙে নিয়ে যায়, ঠিক না? ভুল বলছি? অনেক সময় জুতো ছেঁড়া, চপ্পল চটি সব চলে যাবে। আল্লাহ বললেন, হাবিব আপনি শাফাতু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতি গুলোকে আমি আল্লাহ জান্নাতি করতেই থাকবো। এটা আমি আল্লাহ আমারই রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে
হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবুসেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবুসেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মিলে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে যার নাম উঠেছে। এমন হরষে রাসূল এসেছে, এমন হরষে রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, আজকের এই মাহফিল মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শে হচ্ছে, ঠিক না? ঠিক না ভুল বললাম? জি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত আল্লাহ যার মাকামকে বরকরার রেখেছেন এবং রাখবেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ যাকে আলা করেন, আল্লাহ যাকে উচ্চ মাকাম দেন, ওয়ারাফা'না, আমার নবীকে আল্লাহ সবচেয়ে উচ্চ মাকাম দিয়েছিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনাকে উচ্চ আলা মাকাম দান করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। ওই মাকাম, ওই আলা, ওই উঁচু জায়গা থেকে কেউ নামাতে পেরেছে? দু চারজন ভণ্ড রাসূলের পরের জামানায় আবির্ভাব হয়েছিল, সাহাবা আজমাইনরা একেবারে দুখণ্ড করেছে। আজও আমাদের জামানায় কিছু কিছু মূর্খ আবির্ভাব হচ্ছে, নবীর শানে গালি গুস্তাখি, ওলি আব্দালদের শানে গালি গুস্তাখি করে, করে না করে না? অনেকে মনে মনে প্রশ্ন তোলেন, এত কিছু হচ্ছে, পীর সাহেবদের এত গালাগালি করে, তো আল্লাহ কি পারে না দেখাতে একটু মুখের উপরে? এই কথা বুঝতে পারছেন না? প্রশ্ন অনেক সময় করেন না, মনে মনে হয় না? উত্তরটা শুনে নেন। আল্লাহ মনে করলে চোখের পলক মারতে দেবে না, ওদেরকে শায়েস্তা করে দিতে পারে। আল্লাহ শায়েস্তা কেমন বলেননি? আপনার কি মনে হয় আল্লাহ গুলি করে মেরে ফেল দেবে? আল্লাহ দুটো বোম মেরে দেবে পেটো?
না, আল্লাহ শায়েস্তা করেন না। আল্লাহ এমন কিছু শায়েস্তা করেন যা দুনিয়ার মানুষ দুনিয়া নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর ওই রোগ ওই গজব থেকে মানুষের এর হাল এর তারবিয়াত এর ঔষধ খুঁজে পাবে না। দেখবেন কিছু কিছু মুনাফিকদেরকে আল্লাহ যুগে যুগে সময় দেখবেন বড় বড় এমন রোগ দিয়েছে, কারোর মুখ বেঁকেছে, কারোর পা বেঁকেছে, কারোর হাত বেঁকেছে, কেউ উঠতে পারে না, কেউ বোবা করে দিয়েছে, মারাত্মক রোগ দিয়েছে। এটা আল্লাহ এতটুকু বোঝায়, আমি বেশি কিছু দেব না, দুনিয়া করুক, তবে মানুষকে আমি বোঝাতে চাই, দেখ ও ওই করেছিল বলে আমি আল্লাহর সাজাটা দিয়েছি, কারণ আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার কেউ কিছু জানুক আর না জানুক, তোর অন্তরে তোর মনের যা কিছু আছে সবচাইতে বেশি যদি কেউ ভালো শ্রবণ করে থাকে সেটা হচ্ছে আমি আল্লাহ। এজন্য আল্লাহ মনে করলে দেখা দেয়, কিন্তু আল্লাহ ওইভাবে দেখান না। আল্লাহ মনে করলে সরাসরি একটা ছোট্ট গজব দিয়ে নমরুদকে ধ্বংস করতে পারতেন না? ফেরাউনকে পারতেন না? কেন ফেরাউনের জন্য আল্লাহ একটা ছোট্ট কানা খোড়া মশা পাঠালেন? কেন ফেরাউন নমরুদের জন্য আল্লাহ জমিনকে ফাঁক করে দিলেন? আগে বোঝেন, আল্লাহ কি পারতো না? নবী হুদ আলাইহিস সালাম, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক আসমানি গজব দিয়েছিলেন। আসমান থেকে পতিত হয়েছিল ওদের উপরে, কারোর উপরে ঝড়, কারোর উপরে অনাবৃষ্টি, কারোর উপর থেকে পাথর বর্ষণ, কাউকে আবার জমিন সহ তুলে নিয়ে আসমান থেকে আছাড় মেরে দিয়েছে, কাউকে তো প্লাবন দিয়ে ধ্বংস করেছে। করেছে। আল্লাহ চাইলে পারেন না? আল্লাহ পারেন, কিন্তু আল্লাহ বড্ড মোহাব্বত করেন তার হাবিবে পেয়ারাকে। আল্লাহ আমার নবীকে বড্ড মোহাব্বত করেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকালে প্রাক মুহূর্ত আসলো, আজরাইল দুয়ারে হাজির। আল্লাহ রাসূল আজরাইলকে দেখে বললেন, ভাই মালাকুল মউত জিবরিল কোথায়? জিবরিল আমিনও হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালাম কাঁদছেন। একটু আল্লাহর কাছে যান, গিয়ে বলেন আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। ভাই জিবরিল যান আল্লাহর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে, আমি তো অভিভাবক ছিলাম আমার উম্মতি, আমি নবী যখন হারা হয়ে যাব, চলে যাব, পর্দা নেব, আমার এই গুনাহগার উম্মতি গুলোকে অতল দরিয়ায় পারা ভাসবে, এদের অবস্থা কি হবে? জিবরিল আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার হাবিবে পেয়ারা প্রশ্ন করেছেন। আল্লাহ বললেন, জিবরিল আমার হাবিবকে পেয়ারাকে জানিয়ে দাও, তোমার উম্মতি গুলোকে আমি আল্লাহ একা ছেড়ে দেব না, বরং আমি আল্লাহ ওদের দেখভালের দায়িত্ব নিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজও পৃথিবীতে অনেক অসংখ্য অলৌকিক জিনিস সামনে আসে না। দেখবেন মসজিদ পুড়ে গিয়েছে, মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, কোরআন অক্ষত, কবর ধসে গিয়েছে, 50 বছর আগে মাটি হওয়া ব্যক্তি অক্ষত। হয় না? ট্যাকেল করেছেন কি আপনি না আমি? দুনিয়ার কোন মোড়ল মাতব্বর? ট্যাকেল করার দায়িত্ব আল্লাহ। যে মানুষটার আজকের এই মতরস্য, আজকের এই মাহফিল, তিনি হলেন আমার আপনার পীর মুর্শিদ, ফুরফুরার পীর আলা হযরত মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা পীর বলে তাকে চিনি আমরা। 19 শতাব্দীর তিনি মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ পাক বড় আলা মাকাম করেছিলেন। ইনি মুজাদ্দিদ হওয়ার পিছনে সবচেয়ে যার শান ছিল, বলেন দিন কার? আপনারা জানেন, অনেক মুরব্বি চাচা আছেন, খারাপ নেবেন না, আমি বলছি বলে তাই। পীর মুজাদ্দিদুজ্জামানের পীর মুজাদ্দিদ হওয়ার পিছনে একজনের বিরাট বড় ভূমিকা ছিল, দোয়া ছিল, জানেন তার নাম? আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানের 6 পোস্টের যিনি দাদা ছিলেন, হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, সবচাইতে বড় দোয়া ছিল পীর আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহর কাছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে ছোট্ট শান একটু বর্ণনা করি, আপনি অনেক ওয়াজ শুনেছেন, শুনে না একটু শুনুন। কেন মানুষ ফুরফুরায় যাবে না? আপনি কি আছে, কেন আল্লাহ তাদের এত তারবিয়াত করেছেন, একটু করে জানিয়ে দিই। অসুবিধা হচ্ছে আপনাদের? শুনেন, কিতাব বর্ণনা করছেন কি ওসিরাতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার দুটো হাত দিয়ে কিতাবগুলো লিখেছিলেন বলে আমার মতো টোটাফাড়া দুই একটা আলেম অন্তত ওইগুলো পড়ে অন্তত জবানিতে বলতে পারছে। কথা বুঝতে পারলেন না? তারাও ছিলেন তেমন আলা দরজা। ফুরফুরা জমিনে আলা হযরত মুজাদ্দিদুজ্জামানের 6 পোস্ট পীরের পীর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি
হুজুরের যে কটা সন্তান ছিলেন তার ভিতরে একটা ছোট সন্তান ছিলেন যার নাম ছিলেন নূরউদ্দিন। খুব ছোট, খুব সুন্দর ছিলেন, কিন্তু ফুরফুরা জমিনে অধিকাংশ মানুষ তাকে ছোট হযরতজি নামে চিনতেন। নাম ছিল নূরউদ্দিন, ছোট হযরতজি নামে চিনতেন। শুনে না ইতিহাসটা। এই ছোট বাচ্চাটা খুব বেশি বয়স না, হালকা বয়সে আল্লাহর ওলি হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে একটা বাড়িতে শসা গাছ লাগিয়েছেন। কি গাছ বললাম? আমরা যেটাকে খিরে বলি, শসা। এই শসা গাছ হুজুর লাগিয়েছেন এবং প্রতিদিন কন্টিনিউ সময় করে করে একটা সময় করে প্রতিদিন ওই গাছটার তলায় বা গোড়ায় পানি দেয় যাতে গাছটা বাড়ে। পানি দিতে দিতে একটা সময় গাছটা বেশ বড় হলো এবং তাতে প্রথম ফল ধরলো একটা। হুজুর বাড়িতে গিয়ে বলল, বাবা, বাড়িওয়ালাকে বলল, আহলিয়াকে বলল, পীর আম্মাদেরকে, খবরদার গাছে একটা ফল ধরেছে, একটা ফল, খবরদার ওই ফলটা যেন কেউ না আমার বিনা অনুমতিতে, খবরদার যেন ওই ফলটা কেউ না ছেড়ে। একটু শুনি বড় হয়েছে, 1 তারিখে দেখা গেল ওই ফলটাকে ওই মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা, যাকে ছোট হযরতজি নামে পরিচিত, তিনি ওই ফলটাকে ছিঁড়ে আস্তে আস্তে চলে গিয়েছেন। ওজাদুজ্জামানের 6 পোস্টে পীর মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখে খুব উৎসাহিত হলেন, রেগে গেলেন, ঘরেতে গিয়ে খুব বললেন আহলিয়াদের, এত বললাম ফলটাকে যেন না কেউ ছেড়ে আমার বিনা অনুমতিতে। কে অনুমতি দিল? কে ছিড়ল? আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা হুজুর আমার লিখেছেন, মুসলমান, আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন, পীর আল্লামা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার ঘরেতে গিয়ে আহলিয়াদের সঙ্গে বড় বকাঝকা করলেন। তিনি আহলিদের দিকে, তিনি সন্তানদের দিকে বড় গুস্সায়িত হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলির ওই গুস্সা দেখে, আল্লাহর ওলির ওই রাগটা দেখে তার ছোট বেটা ফুরফুরার ছোট হযরতজি তিনি আস্তে আস্তে করে গিয়ে ওই শসাটা গিয়ে ওই ফলটা গিয়ে পুনরায় গাছেতে লাগিয়ে দিলেন। আব্বাকে ডেকে বললেন, আব্বা জান, ও আব্বা জান, আপনি কেন এত গুস্সায়িত হন? আপনি কেন এত রাগারাগি করেন? আপনি কেন এত গুস্সায়িত হন? আমি তো দেখে আসলাম ওই ফলটা যেখানের গাছ, যেখানের ফল, সেখানেই তো আছে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছেন, না বাবা, আমার চোখ তো মিথ্যা দেখতে পারে না, আমি এই চোখ দুটো দিয়ে দেখে এসেছি ওই গাছেতে যে ফল ছিল ওই ফলটি কেউ ছিঁড়ে নিয়েছে। আল্লাহ পাকের ওলি ছোট সাহেবজাদা ছোট হযরতজি বলেছিলেন, আব্বা জান, আমি তো এক্ষুনি দেখে আসলাম ওই গাছের ফল যেমন ছিল তেমনই অবস্থায় রয়ে গেল। আল্লাহর ওলি চলে গেলেন গাছের কাছে, উনি গিয়ে সত্যি সত্যি দেখে অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, যে ফলটি সকালে কেউ ছিঁড়ে নিয়েছে, বিকালে এসে দেখলাম সেই ফল একই জায়গায় একইভাবে সুন্দরভাবে গাছেতে এই শোভা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার সব বুঝলেন বটে, বুঝতে পারলেন, কিন্তু মনের বড় একটা খটকা লেগে গেল। ও জনেরা, যুবকেরা, শুনে রেখে দাও, তিনি বাপ হয়ে বুঝে নিয়েছেন মনে মনে, ওই গাছ যখন জোড়া লাগলো নিশ্চয়ই এই ফলটা কেউ নিয়েছে। এই ফলটা যে নিয়েছে তিনি জোড়া লাগিয়ে দিয়েছেন। এর ভিতরে ঘটে গিয়েছে একটা বিরাট জিনিস, আর তার নাম হলো কারামাত। ফল ছিঁড়ে বাড়ি, বকাঝকার পরে গাছের ফল গাছে, এই গাছের ফল গাছে জোড়া লাগার পরে বাপ বুঝতে পারলেন সব ভালো হলো, বুঝলাম, কিন্তু এর ভিতরে একটা বিরাট কাণ্ড ঘটেছে, আর যার নাম হচ্ছে কারামাত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, তার ভিতরে লিখেছেন আল আউলিয়া কারামাতুল হক, আউলিয়াদের কারামাত হচ্ছে সত্য, কেউ যদি অস্বীকার করে এই গোমরাহ হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা যারা পান সেটা যদি কেউ অস্বীকার করে সে গোমরাহ হবে। জাদুকরও আকাশে উঠতে পারে, ওলিরাও উঠতে পারে, পার্থক্য কি? জাদুকর শয়তানের উপরে ভর হয়,
আর ওলিরা আল্লাহর প্রদত্ত নিয়ামতের উপরে ভর হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেন ওলিরা সেটা করেন। কথা বলতে পারলেন? আল্লাহ যেটা, এই জন্য আল্লাহ পরিষ্কার তো কোরআনে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়, যারা আমার দোস্ত হয়, পেয়ারা হয়, যারা আমার মাহবুব হয়, তাদের কোনো ভয় নাই, খৌফ নাই, চিন্তা নাই, ডর নাই। দুনিয়া তথা মরণের পরেও আমি আল্লাহ তাদের সব সময় সাথে থাকি। যদি বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের 6 পীরের পীর হুজুর আমার বুঝতে পারলেন, আমার ছোট বেটা ছোট হযরত জি ইনি আর যেমন তেমন বাচ্চা নয়, শিশু নয়, ইনি তো আল্লাহ পাকের অসংখ্য কারামত ওয়ালা বাচ্চা। ও যুবকেরা, আব্বা জানের বুঝতে বাকি রইল না, কারণ পৃথিবীর কোনো মানুষই চাই না সন্তান যখন ছোট থাকে সন্তান বাপের থেকে বেশি কাবিলিয়াত পাক, এটা পৃথিবীর কোনো মানুষও চায় না। সন্তান যখন বড় হয় তখন বাবাকে ছাপিয়ে গেলে আব্বা খুশি হয়ে যায়। সন্তান যখন ছোট তখন যদি আব্বাকে ছাপানোর চেষ্টা করে বাপের মনে বড় কষ্ট হয়। সন্তানের বয়স হচ্ছে স্কুলে যাওয়ার ছোট, সন্তান যদি স্কুলে না গিয়ে আব্বার কাছে 5 টাকা 10 টাকা করে টিফিন খরচার টাকা না আছে, সন্তান যদি অন্য জায়গায় চলে যায় সে টাকা নিয়ে আব্বাকে দেয় 10 টাকা করে দাও আব্বা, আব্বার খারাপ লাগবে না? লাগবে না? এই কথা ভুল না ঠিক বলছি? লাগবে না? যে আমার বাচ্চাটা এখন পড়ার বয়স, এলেমেয়াত নেওয়ার বয়স, এখন ইনকাম করবে, আমি দেবো ওর এখন ইনকামের সোর্স, ওকে আমি সব কিনে দেবো, তা না করে ও আমাকে দিচ্ছে, এটা বড় বেইজ্জতির। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এই ছেলেকে বেশি দিন রাখা যাবে না। বাবা আমার বুঝে নিলেন, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বুঝে নিলেন, উনি বুঝতে পারলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লেগেছেন। 1 তারিখে হুজুর আমার কলিজার টুকরা ছোট সন্তানকে, ছোট হযরত জিকে বললেন, ও বাবা ছোট ছেলে, তুমি গিয়ে ভালো করে গোসলটা সেরে আসো বাবা। ছোট হযরত জি আব্বার কথা শুনে ভালো করে গোসলটা সেরে নিল। বাবা তুমি নতুন জামা কাপড় পরে নাও। নতুন জামা কাপড় বাবার কথা শুনে পরে নিয়েছেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সন্তানকে বললেন, বাবা তুমি মসজিদের ভিতরে যাও, মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে বাবা ওখানে তুমি একটু ঘুমিয়ে যাও। মুসলমান একটু খেয়াল করে শুনে নেন, ফুরফুরা দরবার শরীফে অসংখ্যবার গিয়েছি আমরা, প্রত্যেক মানুষটা যায় বছরে 1 বার 2 বার 5 বার 10 বার যায়, 21 বার 23 সালে সওয়াবে যায়, অন্যান্য হুজুরগণের ওফাত দিবসে যায়। ও যুবকেরা, ফুরফুরার বড় দরবারে মসজিদ, ওটি ছিল বড় মাটির মসজিদ, ওই মসজিদের ভিতরে মাটি আছে। বর্তমানে চাকচিক্য, বর্তমান সায়েন্স কম্পিউটারের যুগে ওই মসজিদটা টাইস পাথর উঠেছে বটে, কিন্তু মসজিদের এখনো কিছু জায়গা ভালো করে খতিয়ে দেখলে মাটি পাওয়া যাবে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে মসজিদে পাঠিয়ে দিলেন। বাচ্চা গিয়ে, ছোট হযরত জি গিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়লেন। আল্লাহ পাকের ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার আল্লাহর কাছে 2টি হাত তুললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই বাচ্চা ছোট হযরত জি আল্লাহ পাকে তো কারামত সম্পূর্ণ বাচ্চা, আল্লাহ পাক এই বয়সে বাপের থেকে উঠতে চলে গেল, এই বয়সে বাপের থেকে অনেক উঁচুতে আলা মাকামে। ও রব্বুল আলামিন, আল্লাহ ও যা এই বয়সে কারামত দেখাচ্ছে, আল্লাহ পাক যদি বারে বারে এই কারামতটা দেখায় মানুষ তো গোমরাহি হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আমি বাপ হিসাবে দোয়া চাই, আল্লাহ একে দুনিয়া থেকে উঠিয়ে নাও। বাপের দোয়া আল্লাহ দরবারে, বাপের নাজারি আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাকের ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট কলিজার টুকরা সাহেবজাদা দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর পেয়ারা হয়ে গেলেন।
সকলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মারা গিয়েছে। মানুষ মারা গেলে মানুষ কি করে গো? মানুষ মারা গেলে মানুষ কি করে? হাসে, কাঁদে, খেলাধুলো করে, কি করে? মানুষ মারা গেলে স্বভাব ভঙ্গি হচ্ছে আমাদের যে মানুষ আমরা কাঁদি, আমরা কান্নাকাটি করি, ঠিক না ভুল বললাম? হুজুরের বাড়িতে রোনাজারি পড়েছে, স্বাভাবিক, কেউ তো জানে না ঘটনা, এই বিষয়টা কেউ তো জানে না, একমাত্র এই বাপ আর ছেলের ভিতরেই বিরাজমান। ছেলে মারা গেছে, হায়রে অল্প বয়সের বাচ্চা, ফুটফুটে সুন্দর ছেলে, জওয়ান, এই অল্প বয়সে মারা গেল। ফুরফুরা জমিনে যে যা শুনছে সকলেই এক বাক্যে বলছে ছেলেটা খুব সুন্দর ছেলে ছিল, খুব ভালো ইলমিয়াতের ছেলে ছিল, খুব সুন্দর চরিত্রের অধিকারী ছেলে ছিল, খুব সুন্দর রূপ সৌন্দর্যের অধিকারী ছেলে ছিল। যে যার মতো করে বয়ান করছে, বাচ্চাটা মারাই গেল। ফুরফুরার আশেপাশে খবর হয়ে গেল আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা ছোট হযরত জি ইন্তেকাল হয়ে গিয়েছে। ও যুবকেরা, সমস্ত বাড়িতে কান্না রোনাজারির রোল পড়ে গেল। আল্লাহর ওলি খবর দিলেন, গ্রামের যারা কবর খোঁড়া ব্যক্তিদেরকে খবর দিলেন, বাবা আমার সন্তানের জন্য তোমরা একটা কবর খুঁড়ে দাও। সন্তান তখনও মসজিদে শোয়ানো আছে এইভাবে। ও যুবকেরা, বাড়িতে মায়েরা কাঁদে, মানুষ এসে ভিড় করে, এমন সময় দূর থেকে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা হাতেতে একটু দুধ নিয়ে আস্তে আস্তে করে ঘেটে আল্লাহর ওলি মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তালাশ করতে লেগেছে। বৃদ্ধা মহিলা যত এগিয়ে যায় ভিড় তত বাড়ে, মানুষের রোনাজারি তত বাড়ে। বৃদ্ধা তো অবাক হয়ে গেল, কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলো, ও মহিলারা, তোমরা কেন এমন করে রোনাজারি করো? তোমরা কেন এমন করে কাঁদো? কি এমন হয়েছে? এত মানুষের ভিড় কেন? হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির পরিবার বলেছিল, ও বৃদ্ধা মহিলা, আপনি কি জানেন না? কিছুই শোনেননি? ফুরফুরা দরবার শরীফের পীর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা, আমরা যাকে ছোট হযরত জি বলতাম, তিনি কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের পেয়ারা হয়ে গিয়েছে। এজন্য বাড়ির ছোট সন্তান মারা গিয়েছে। সকল মারা, সকল বাবাজিরা রোনাজারিতে ভিতরে আছে। ওই বৃদ্ধা মহিলা প্রথমে মাথা নাড়লেন, না 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 না, এমন তো হতে পারে না। ইংরেজি একটা শব্দ আছে ইম্পসিবল, অর্থাৎ হতে কখনোই পারে না। এ যুবকেরা, ওই বৃদ্ধা মহিলা বললেন, না না, এমন তো হতে পারে না, এটা কি করে সম্ভব? উনি বললেন, বাবা তোমরা এমন করছো কেন? তোমরা আমাকে নিয়ে একটু হাজী মুস্তাফা মাদানী হুজুরের কাছে নিয়ে চলো। বৃদ্ধাকে চিনিয়ে কয়েকজন মহিলা গিয়ে আল্লাহর ওলিকে ডাক দিলেন, হুজুর, একজন বৃদ্ধা মহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছে, হাতে দেখলাম একটি দুধের পেয়ালা আছে। হুজুর গেলেন আস্তে আস্তে, কি হয়েছে মা? কি ব্যাপার? হুজুর আমার বাড়ি কিছু দূরে এখান থেকে। হ্যাঁ মা, কি আছে? হুজুর এই দুধটা দিয়েছে আপনার ছোট বেটা, আর বলেছে আমার আব্বা জানকে একটু দোয়া করতে বলো। একটু দে, বলেন, একটু মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। এই দুধটাকে আমার আব্বা জানকে দেবে আর বলবে যে আমার আব্বা জান যেন একটু আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, কি বলছেন? বিদ্যার পূর্ণাঙ্গ কিস্সা আস্তে আস্তে খুলতে লেগেছে। মনে রাখুন, এখন অনেকেই জানেন ফুরফুরার একদম দূরেই অবস্থিত গোয়ালা শ্রেণীর সম্প্রদায়ের মানুষের বসবাস, মানে যারা গোয়ালা, এই সম্প্রদায়ের ফুরফুরাতে কাছেই বসবাস। হুজুর, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার স্বামী নাই, বাচ্চা নাই, কেউ নাই, দুনিয়ায় একাকী। হুজুর, আমি বাড়িতে আমার একটা গৃহপালিত গাভী আছে, এই গাভীটা প্রতিদিন একটা ভালো অঙ্কের দুধ দেয়। আমি গোয়ালাকে ডেকে এই দুধ বিক্রি করে আমি বৃদ্ধা মানুষ একা আমার সংসার চলে যায়। কত
গতকালকে রাত্রে গরুটাকে খাইয়ে আমার গোয়াল ঘরেতে তুলে দিয়েছি, সকালবেলা আস্তে আস্তে বের করতে গিয়ে উঠে দেখলাম আমার গরুটা আর বেঁচে নাই, মারা গিয়েছে। হুজুর, আমি গরুর পাশে বসে বসে ঝরঝর করে কাঁদছি যে আমার কি হবে জমানায়, এ দুনিয়ায় আর কি হবে, আমার তো কেউ নেই, খাবো কি করে দুটো? আমি তো এই ঘুঁটে বিক্রি করে, গোবর দিয়ে এই দুধ বিক্রি করে এই গরুর পয়সায় আমার সংসার চলতো। আজও আমাদের সমাজে আছে না নাই, অনেক বাড়ি আছে 5টা 6টা করে সেই হাইব্রিড গরু পোষে, এক একটা গরু 10 কিলো 8 কিলো করে দুধ দেয়, দেয় না? দেয় না। বর্তমান মার্কেট যা মূল্য আছে, 10 কিলো দুধ দিলে 10 6 60 600 টাকা 700 টাকা দাম আছে, ঠিক না? তো আল্লাহর ওলি শুনছে বিদ্যা মহিলা বলছে, হুজুর আমি বসে বসে কাঁদছি, হঠাৎ আমার পিছন থেকে একটা আওয়াজ আসলো, ও বুড়িমা, ও বুড়িমা, কাঁদছো কেন মা, কি হয়েছে? আমি ফিরে দেখলাম ফুরফুরার পীর, আপনার কলিজার টুকরা সন্তান ছোট হযরত যে আমার পিছনে এসে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সম্মুখে বাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যা মা, একজন বিদ্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্দনা করেন হুজুর হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার কাহিনী বন্দনাটা শুনতে লেগেছে, বিদ্যা বলতে লেগেছে, হুজুর আমি দাঁড়িয়ে যখন বসে বসে কাঁদতে লেগেছি, রোনাজারি করতে লেগেছি, কি হবে, আমার আয়ের ইনকামে রুজির উৎসটা চলে গেল, এখন আমার কি হবে? এই সময় পিছনে এক হাঁক দিল, ও বুড়িমা আপনি কি হয়েছে, কেন রোনাজারি করেন? হুজুর আমি পিছনে তাকিয়ে দেখলাম, পিছনে আপনার ছোট বেটা ফুরফুরার পীরের ছোট সাহেবজাদা ছোট হযরত জি গাজীর। আমি সব খুলে বললাম তাকে, হুজুর আমার এক মুষ্টি পানি, হুজুর আমার একটি পেয়ালায় পানি আনতে বললেন, আমি পেয়ালা ভরে পানি এনে দিলাম। আপনার কলিজার টুকরা ছোট হযরত জি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় বিড়বিড় করে জবান থেকে কি যেন পড়ে ওই পানির উপরে ফু দিল। ও আল্লাহ পাকের ওলি, ও হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আমি তো কিছু জানি না, আমি একজন অমুসলিম মহিলা বৃদ্ধ, আমি আপনার ধর্মের রীতিনীতি জানি না। ঠোঁটটা বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলল, আর আমার পানিতে ফুঁক দিল। আমার পানিতে ফুঁক দেওয়ার পরে ওই পানিটা নিয়ে আমার মৃত গরুর গায়েতে ছুটিয়ে দিল। ও আল্লাহ পাকের ওলি, যেই না মৃত গরুর গায়ে ছুটিয়ে দিয়ে বলল, আল্লাহর নামে তুই জীবিত হয়ে আবারও উঠে দাঁড়িয়ে যা। জবানের কথা বলতে দেরি, আমার ওই মৃত গাভীটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেতে দেরি হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত সোজা নয়, সমালোচনা করা সোজা, হওয়া কষ্ট। বুঝতে পারলেন না? শিক্ষিত হওয়া কষ্ট, আর শিক্ষিতদের সমালোচনা করা সোজা। ঘরের ছেলেটাকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ত্রুটি হলেই যা ইচ্ছা মনে তাই আসছে বলছো, কি করেছি কি আছে। ওই জায়গায় ওই অ্যাচিভমেন্টে দাঁড়িয়ে থাকা সাফল্যের শিখরে বড় কষ্ট, কিন্তু নিচের থেকে দাঁড়িয়ে মাটি থেকে সমালোচনা করা, গালাগাল দেওয়া, বাজে ভাষা ব্যবহার করা অত্যন্ত সহজ। এর কোনো কৈফিয়ত নেই, মুখে যা আসে তাই বলতে পারে, লাগাম ছাড়া জিনিস। কিন্তু মনে রেখে দেন যে লাগাম ছাড়া জিনিস আপনি বলছেন, একদিন আসবে এই মুখে ও হাফিজিল লিসান, এই জবানেতে লাগাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আপনি রোনাজারি করবেন। যেদিন আপনার সামনে এই গুনাহগুলো তুলে ধরা হবে, বান্দাই দেখ তুই সোশ্যাল মিডিয়া আল্লাহকে গালি দিয়েছিস, নবীকে গালি দিয়েছিস, ওলি আব্দালদের সামনে গোস্তাখি করেছিস, আলেমদের সামনে গালি দিয়েছিস, দেখ আজকে এর ভরপাই তুই কর। সেদিন ব্যাক করার লাইন থাকবে না, রিভার্স গিয়ার থাকবে না। সেদিন শুধু আল্লাহ পাকের জাহান্নামের আগুন ছাড়া অনন্তকালের জন্য খালিদিনা ফিহা,
আপনার হাতে কোন অপশন থাকবে না, কোন অপশন থাকবে না। সেদিন তওবা করলেও কাজ হবে না, সেদিন রোনাজারি করলেও কাজ হবে না, আহাজারি করলে কাজ হবে না, আত্মীয় বিবি বাচ্চা থাকলেও কাজ হবে না। আপনার আমল যেটা সেটাই আপনার পুঁজি, ওটার দ্বারাই আল্লাহর কাছে আপনার কেরামতি খাটবে। ওটা যদি না থাকে কোনো কারামতি আপনার আল্লাহর দরবারে খাটবে না। কথা বুঝছেন কি বললাম? হাজী মোস্তফা মাদানী শুনছেন, বিদ্যা বলছেন, হুজুর আমার গরুটা জীবিত হলো, আপনার কলিজার টুকরা আমাকে বলল, বুড়িমা এক বাটি দুগ্ধ দহন করে আমার আব্বা হাজী মোস্তফা মাদানির কাছে যান আর গিয়ে বলুন আপনার ছোট বাটাই দুগ্ধটা আপনার জন্য পাঠিয়েছে আর আমার জন্য একটু দোয়া করতে বলেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ তো বাপ হয় না, বাপ বাপ হয়। বৃদ্ধার কথা কোনো শুনলেন, চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ কি ভুল করলাম আমি, আল্লাহ আমি কি ভুল করলাম, কি গলতি করলাম। আল্লাহ নিজের বেটার বিরুদ্ধে নিজেই বদদোয়া করে তাকে দুনিয়া থেকে বিদায় করলাম। আল্লাহ কি ভুল করলাম, মস্ত ভুল করলাম। কাঁদছেন সন্তানটাকে জানাজা পড়িয়ে ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ্জামানের যে মাজার আছে দেখবেন, ওই মাজারের বাইরে একটা সাইড একটা জায়গা আছে, ওই জায়গায় বাচ্চার মাজার কবরটা দিয়েছেন। আজও ফুরফুরায় জিয়ারত করতে গেলে একটু খেয়াল করে দেখবেন লেখা আছে ফুরফুরা ছোট হযরত জির মাজার। ও যুবকেরা, আল্লাহর ওলিকে দাফন করে দেওয়া হলো। আল্লাহ পাকের ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বড় পেরেশান হয়ে গেল, মনটা বড্ড আনচান বেচেন হয়ে গেল। আমি কি করে ফেললাম, নিজের হাতে নিজের কলিজার টুকরাকে আমি আল্লাহ পাকের কাছে মওত কামনা করে দিয়েছি। না 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 না, আমার ভুল হয়েছে, সন্তানের কারামত আমি বাপ সহ্য করতে পারিনি। ও যুবকেরা, রাতের অন্ধকারে আল্লাহর ওলি আল্লাহ পাকের রহমতের আরশে মোল্লার দিকে তাকিয়ে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে রোনাজারি করে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুস্তাফা মাদানী, আল্লাহ পাক আমার বড় ভুল হয়েছে, আল্লাহ আমি তওবা করলাম, এমন কাজ আর জীবনে আমি করব না। আল্লাহ পাক আপনার কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক আমার বংশে খুবই তাড়াতাড়ি আবারও এমন একটি কামেলিয়াত পূর্ণ সন্তান আপনি পাঠিয়ে দেন। কথা আছে না, গাছের ফল একবার চলে গেলে, মুখের থুতু একবার পড়ে গেলে ফিরিয়ে নিতে পারবে? সম্ভব হয় না। বাপ যখনই দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে কবুল হয়েছিল। সন্তানকে তুলে নেন আল্লাহ, কারণ সন্তান থাকলে গো আল্লাহ দুনিয়ায় মানুষরা ওলিদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এ যা কারামতি দেখাচ্ছে বারে বারে, এই কারামতি যদি মানুষ দেখে বারবার দেখে, মানুষও গোমরা হয়ে যাবে। কারণ বেশি জিনিস যখন মানুষকে খাওয়াবেন দেখাবেন, সে মানুষটা ভালো হতে পারে না। আমার কথা কিন্তু বুঝতে পারছেন? ওলিরা ইচ্ছাকৃত কারামত দেখাননি, নবীরা ইচ্ছাকৃত মুজিজা দেখান না। এটা আল্লাহর তারবিয়াত, এটা আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ তাদের। ইচ্ছা করলে আপনি কারামত দেখাবেন না, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হবেন, তবেই কারামত দেখাবেন। আল্লাহ পাকের ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ হুজুর দোয়া করলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কাঁদেন। 1 তারিখে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ইলহাম হলো হুজুরের উপরে, ইলহাম হয়ে গেল, ও ফুরফুরার পীর হাজী মুস্তাফা মাদানী, তুমি যে বারবার দোয়া চেয়েছো, তোমার দোয়াটা আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাকের দরবার থেকে ইলহাম হয়ে গেল, ও মুস্তাফা মাদানী, আল্লাহ পাকের দরবার থেকে ইলহাম হয়ে গেল, তুমি দোয়া চেয়েছো, তবে না না, তুমি তোমার বেটার উত্থানটা মেনে নিতে পারোনি, তুমি তোমার বেটার কারামতটা মানতে পারলে না। ও মুস্তাফা মাদানী, আমি দোয়া, তুমি দোয়া চেয়েছো, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বটে, তবে একটা কথা শুনে রেখে দাও,
তুমি চেয়েছো প্রতিটা বংশে একজন করে এমন নেক বান্দা আল্লাহ দাও। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন না না, প্রতিটা বংশে আল্লাহ নেক আল্লাহ সন্তান দেবে না, কারণ আপনার নেক সন্তান নিজে হাতেই নষ্ট করে দিয়েছেন। আপনি নিজের বদদুআয় আপনার নেক সন্তান ধ্বংস করেছেন। ও মুস্তাফা মাদানী, তবে আল্লাহ আপনাকে খুশির সংবাদ দিয়েছেন। আপনার 5 পিঢ়ির পরে 6 পিঢ়িতে আল্লাহ এমন একজন সন্তানকে পাঠাবেন দুনিয়ায়। আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে চারিদিকে তার খুশবু আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, হাজী মুস্তাফা মাদানী হুজুরের এই খ্বাব স্বপ্ন, হুজুরের দেখা ওই লেখাম শোনাটা আল্লাহ পাক সত্যি করে দিলেন। হুজুরের এই 6 পিঢ়ির 5 পিঢ়ির পরে 6 পিঢ়িতে মুসাদ্দুদুজ জামান আকুতুবুল আলাম আমিরের শরিয়ত পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর আবু বকর সিদ্দিক কে আল্লাহ জামানার মুসাদ্দিদ করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর ওলি মুসাদ্দুদুজ জামানের দোয়া ছিল, আল্লাহ পাকের দরবারে তার দোয়াটা ছিল। হাজী মুস্তাফা মাদানীর দোয়া ছিল। আল্লাহ পাক মুসাদ্দুদুজ জামানের বংশের ভিতরে 9 ছেলেকে আল্লাহ মাদারজাত ওলি বানিয়ে দিয়েছিলেন। এটাও কিন্তু একদম বংশ পরম্পরায় এসে। অনেকে প্রশ্ন তোলে না, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয় আবার হয় না, এটাও সত্য। নবীর ছেলে নবী হয়েছে, এটাও সত্য। আবার নবীর ছেলে কাফের হয়েছে, এটাও সত্য। তুমি আমি যদি বলি তুমি কাফেরটাই ধরছো কেন, নবীটাই ধরো। কথা বুঝতে পারলেন না? তুমি মুসলমান, তুমি লটারির টিকিট কাটছো না জেনে, যদি 1 লাখ বাঁধে, এর বেলা না জেনে ভাগ্য ট্রাই করতে তোমার লজ্জা হয় না? আমার কথা বুঝতে পারছেন কি বলছি? এর বেলা লজ্জা হয় না? আর তুমি পীরের ছেলে পীর হবে কিনা, নবীর ছেলে কাফের হয়েছে নবী হবে কিনা, এই গ্যারান্টি নেই, তুমি এই কথা বাজারে বলে বেড়াচ্ছ। এটা যদি তেমন হয়, এটা যদি তেমন হয় তবে মনে রেখে দিয়ে এটাও ঠিক নয়। কারণ যে কথা বলছিলাম যে এটাও যদি তেমন হয় তবে কথাটা অতীত গ্রহণযোগ্য নয়। পীরের ছেলে পীরও হয়, আল্লাহ করেছেন, আলা মাকাম দিয়েছেন। আবার নবীর সন্তানকে আল্লাহ নবিয়ানা মাকাম দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহর ছেলে বেটা ছিলেন হযরত নবী শীশ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলের 2 সন্তানকে আল্লাহ নবী দিয়ে বানিয়েছিলেন, ইসমাঈল যাবিউল্লাহ, হযরত ইসহাক আলাইহিস সালামকে। আল্লাহ নবী ইয়াকুবের সন্তান নবী ইউসুফকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, ঠিক না বল? নবী দাউদের সন্তান নবী সুলাইমানকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। নবী জাকারিয়ার সন্তান নবী ইয়াহইয়াকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। এগুলো তো মিথ্যা হতে পারে না, এগুলোই হচ্ছে আল্লাহ পাকের বড় শান। তুমি একটা দুটো খুঁটে 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 যদি তুলে মনে হয় না হুজুর এটা তো এই হচ্ছে, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল। একটা দুটো আপনি ধরবেন কেন? আপনি আপনার মতন ধরেন, আপনি ভালোটাকে নেন, মন্দটাকে কেন নেবেন? আপনি ভালোটাকে নেন, আমি মন্দই যাব না, আমি ভালোটাকেই ধরবো। আল্লাহ তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে। আচ্ছা পরে কথা বলছি, আচ্ছা পরে কথা